ভারতবর্ষের অন্যতম প্রাচীন মন্দিরগুলির মধ্যে কেদারনাথ মন্দির হল সবচেয়ে উল্লেখযোগ্য এক প্রাচীন হিন্দু শিব মন্দির। এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয় পর্বতশ্রেণীতে মন্দাকিনী নদীর তীরে অবস্থিত, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,৫৮৩ মিটার উঁচু। এই শিব মন্দির বছরের সবসময় পূজিত হয় না এখানকার খারাপ আবহাওয়ার জন্য। তীব্র শীতের কারণে মন্দিরটি এপ্রিল মাসের শেষ থেকে কার্তিক পূর্ণিমা অবধি খোলা থাকে। শীতকালে কেদারনাথ মন্দিরের মূর্তিগুলিকে 6 মাসের জন্য উখি মঠে নিয়ে এসে পুজো করা হয়। এই অঞ্চলের প্রাচীন নাম ছিল কেদারখণ্ড, তাই এখানে শিবকে কেদারনাথ নামে পূজিত করা হয়। কেদারনাথ মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে বহু পৌরাণিক কাহিনী ও অজানা রহস্য। গুপ্ত যুগের শিলালিপিতে এই মন্দিরের উল্লেখ পাওয়া যায়। তারপর 11 শতকে গর্ভগৃহ সমেত গোটা মন্দিরের নির্মাণ করা হয়। পুরাণে বর্ণিত আছে যে কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হওয়ার পর কৌরবদের হত্যার পাপ থেকে মুক্তি পেতে পাণ্ডবগণ তীর্থ দর্শন করতে বেরিয়েছিলেন। সেই সময় তারা জানতে পারেন যে ভগবান শিব তাদের দর্শন না দেওয়ার জন্য পাহাড়ের কোলে আত্মগোপন করেছেন। সেখানে তিনি এক ষাঁড়ের ছদ্মবেশে লুকিয়ে রয়েছেন। গৌরীকুণ্ডের কাছে ষাঁড়টিকে মাটিতে মিশে যেতে দেখে ভীম তাকে জাপটে ধরেন। ষাঁড়টির দেহটি মাটিতে প্রবেশ করলেও কুঁচটি ভীম ধরে রাখে। তাই এখানে শিবলিঙ্গের পুজো হয় না, ষাঁড়ের কুঁচটির পুজো হয়। এছাড়াও কথিত আছে যে শিব বেশধারী ষাঁড় ভীমের গদার আঘাতে 5টি খণ্ডে বিভক্ত হন। এই শিবলিঙ্গগুলি হল কেদারনাথ, তুঙ্গনাথ, রুদ্রনাথ, মদমহেশ্বর, কল্পেশ্বর, যা পঞ্চ কেদার নামে পরিচিত। 2013 সালে মারাত্মক বন্যায় প্রচুর ক্ষতি হলেও পাহাড়ের ওপর থেকে এক বিরাট পাথর এসে মন্দিরকে রক্ষা করে, যা ভীমশিলা নামে পরিচিত। ভূপৃষ্ঠের স্বর্গ দর্শন করতে গেলে কেদারনাথ দর্শন তার বিকল্প হতে পারে, কোনো সন্দেহ নেই।